ধন্যবাদ জানাই ঝালকাঠি সাংবাদিক সংস্থার সকল সংবাদকর্মী এবং কলাকৌশলী যারা আছেন। আমি আপনাদের সামনে আজকে একটি কথা বলার জন্য আসছি, যেটা বারবার মানুষের তথ্য তুলে ধরতে গিয়ে আজকে আমার নিজের তথ্যই বলতে হয় আপনাদের কাছে। আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমার বাবা নিখোঁজ এবং ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা আছে। সেই মর্মে আমার বাবাকে খুঁজতে খুঁজতে দুদিন পরে পাওয়া যায় বাগেরহাট জেলার একটি যুব উন্নয়নের কনস্ট্রাকশন সাইডের মাঠে অচেতন অবস্থায়। আমি শুনতে পারি মুঠোফোনের মাধ্যমে ঝালকাঠি জেলা পুলিশকে অবগত করলে তারা আমাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে বাগেরহাট পুলিশের সহযোগিতায়। কে এবং কাহারা বাবাকে নিয়ে গেছে সেই বিষয়টা আমরা ইতিপূর্বে জানতে পারি নাই, কিন্তু একটি সিসি ফুটেজের মাধ্যমে জানতে পেরেছি যারা আমাকে অপহরণ করেছে তাদের নাম এবং ঠিকানা। এবার আমি ঝালকাঠি থানায় একটি অভিযোগ দিয়েছি, মামলা প্রক্রিয়াধীন আছে। আপনাদের জানাতে চাই যে ইতিপূর্বে আমার উপরে যারা সন্ত্রাসী হামলা করেছে সেই মর্মে আদালতে মামলা চলমান আছে। সেই আসামিরা আমার বাবাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে অপহরণ করেছে, কিন্তু যখন আমরা জানতে পারি যে কারা আমার বাবাকে অপহরণ করেছে তাদেরকে ফোন করা হয়। তার 30 মিনিট পরে আমার বাবাকে বাগেরহাট জেলার বারোবাগপুর গ্রামে ফেলে রেখে চলে যায়। আমি প্রশাসনের সহযোগিতা চাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা আমার সহযোদ্ধা ভাই, আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আজকে আমি যদি বাবা হারা হইতাম তাহলে আজকে আর ছাতা হারাই যেত। আর মাথার ছাতা ঠিক রাখার জন্য আপনাদের সহযোগিতা চাই এবং প্রশাসন যেন ন্যায় বিচার থেকে আমাকে বঞ্চিত না করে, কোনো ক্ষমতা কোনো শক্তির কাছে জানি আমার এই ঘটনাকে অন্যদিকে অতিবাহিত না করতে পারে, সেজন্য আপনাকে জানাবার জন্য আজকে আমার সংবাদ সময় করতে আসা। আপনাকে ধন্যবাদ। বাবার নাম ঠিকানা? আমার বাবার নাম ইসমাইল মোল্লা ওরফে আইনাল হক, গ্রামের বাড়ি দানশ্রী গাবখান গ্রামে, বর্তমানে জালবাড়িতে থাকে। সিসি ক্যামেরা ফুটেজটা কি দেখা গেছে? সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ওই যে যারা আমার বাবাকে অপহরণ করেছে তারা সবাই একসাথে মিলে তারা গল্পগুজব করতেছে এবং বিভিন্ন রকমের তারা পরামর্শ করতেছে এবং বাবার ছবি অন্য একজনকে দেখাচ্ছে। অলি নামে বরিশালের এক ভাড়াটিয়া সন্ত্রাসী এবং ঝালকাঠি দানশ্রী ইউনিয়নের ছাত্রলীগের আরেক সন্ত্রাসী নাসিব মাহমুদ অপু এবং তার বাবা আবু আক্তার মেম্বার এবং আমাদের দানশ্রী ইউনিয়নের গাবখান গ্রামের এক বহিরাগত সন্ত্রাসী আছে, নাম হলো নাইম, এবং রাহাত নামে এক ছেলে আছে। সে হলো আমাদের এলাকারই একটি ছেলে। সে নিজেকে এখন বিএনপি ছাত্রদলের পরিচয় দেয়। সে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, বিভিন্ন দলের নাম ব্যবহার করে, কিন্তু সেই বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি অপরাধী সে অপরাধী, সে যেন আইনের আওতায় আসে। শুধু প্রশাসনের কাছে দাবি এতটুকু, সত্য জানি কখনো চাপা না পড়ে কোনো শক্তির কাছে।